না, লড়াইটা একটা ছদ্ম লড়াই, কোথাও একটা ছদ্ম যুদ্ধ চলছে কেন্দ্রের সরকার আর রাজ্যের সরকারের। তার থেকে আসল মার খাচ্ছে সাধারণ মানুষ। ওই জন্যই আমাদের চেষ্টা যে মানুষকে এক হতে হবে, রাজনৈতিক দল দিয়ে হবে না, সরকার দিয়ে হবে না, তারা মানুষের স্বার্থ দেখছে না। যে জায়গায় মানুষরা লড়াই আন্দোলন করছে সেখানে ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, আর যেখানে মানুষ লড়াই আন্দোলন করছে না সেখানে কিন্তু ডিলিটের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক বেশি। ভয়ঙ্কর অগণতান্ত্রিক, ভয়ঙ্কর। তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছিলেন, তাকে কেন গ্রেফতার করা হলো এবং তার জন্য কেন রাজনৈতিক দলের লোকেরা জোরালো প্রতিবাদ করছেন না এটা আমরা বুঝতে পারছি না। আমাদের আজকের এই মঞ্চ থেকে, মিছিল থেকে আমরা সর্বত্র দাবি তুলব ওনার মুক্তির জন্য, নিঃশর্ত মুক্তি চাই। মানুষকে আসলে এইভাবে কোণঠাসা করে বেনাগরিকত্ব করার একটা চক্রান্ত চালাচ্ছে এই আরএসএস এর সরকার, এবং সেটাকে মদত দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যেরই তৃণমূল সরকার। বিচার ব্যবস্থা গণতন্ত্রের স্তম্ভ, তাই বিচার ব্যবস্থাকে আটকে দিয়ে অবরুদ্ধ করে করাটা আইনত অপরাধ। কিন্তু কারা করছে? তারা তো অসহায় মানুষ, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। গণতন্ত্র আমরা তখনই বলবো যদি মানুষ থাকে, মানুষ না থাকলে কিসের গণতন্ত্র? দিদি, এসআর এর লক্ষ লক্ষ মানুষের নাম বাদ এবং সামনে বিধানসভা ভোট, কি বলবো? এইভাবে এত মানুষকে বাদ দিয়ে ৪৫ থেকে ৫০% মানুষ বাদ গেছে আন্ডার অ্যাডজুডিকেটেড লিস্ট থেকে। এইরকম ভয়ঙ্কর অগণতান্ত্রিক পরিবেশে কি করে ভোট করার কথা চিন্তা করছে এটা আমরা ভাবতেই পারছি না। সমস্ত মানুষকে ভোটাধিকার না ফিরিয়ে দিলে ভোটের বিরোধী আমরা। যেরকম সবাই অনেক মানুষের ধারণা করছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পরও হয়তো নাম উঠবে না, কিন্তু আমরা দেখলাম যে প্রথম ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে নাম উঠলো কংগ্রেসের একজন প্রার্থী। কি বলবেন? হ্যাঁ, প্রার্থীর নাম উঠেছে সেটা নিশ্চয়ই ভালো খবর, এবং তাতে দেখা গেল যে সত্যি সত্যি এসআইআর প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল ছিল, তাই নামটা উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নামটা কার উঠেছে? তিনি তো একজন প্রার্থী, রাজনৈতিক দলের প্রার্থী। তার যে ক্ষমতা, তার যে যোগাযোগ, এটা কি সাধারণ মানুষের আছে? ফলে তার নাম ঢুকেছে এই দেখিয়ে একটুও সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারবেন না, এবং তারা ট্রাইব্যুনালে পৌঁছবেন কি করে তাই তো তারা জানেন না। এবং সাধারণ মানুষের জন্য ট্রাইব্যুনালে তো টাকার খেলা চলবে। আমাদের মতো দেশে যেখানে সামান্য হসপিটালে ভর্তি হতে গেলে টাকা দিতে হয়, এখানে ট্রাইব্যুনালে নাম তোলার জন্য প্রচুর টাকা লাগবে। কোথা থেকে পাবেন তারা? আর বহু জায়গায় তো ট্রাইব্যুনাল তৈরি হওয়ার কোনো তোড়জোড়ই শুরু হয়নি এখনো। যেখানে 15 দিন হতে চললো লিস্ট বেরিয়ে যাওয়ার, মানুষ তো দেখছে ট্রাইব্যুনালই নেই, সে কোথায় খুঁজে পাবে ট্রাইব্যুনালকে? বলে এগুলো শুধু একটা আই ওয়াশ চলছে। আসলে গভীর ষড়যন্ত্র একটা বিরাট অংশের মানুষকে ডিভোটার করার চেষ্টা। আদিবাসী, প্রান্তিক মানুষ এবং মহিলারাও, যাদের কাছে সম্পত্তি ডকুমেন্ট নেই, এবং এইভাবে ডিভোটার করে কোথাও একটা নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা চলছে। মানুষের আন্দোলনকেও দমিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে বলে আমাদের মনে হয়। আমরা দেখলাম যে একজন অ্যাডভোকেট মালদার মতো এলাকাতে যে ভাষণ দিলেন এসআইএন এবং তাকে গ্রেপ্তার করা হলো, কি বলবেন? ভয়ঙ্কর